কবি তো সেই কবেই বলেছিলেন, বন্যরা বনই সুন্দর, কিন্তু তা আর থাকতে পারছে কই। রূপকথার খেলাঘরের তরফ থেকে ভিডিও শেয়ার করার অনুরোধ সাধারণত করা হয় না, কিন্তু বন ও বন্য প্রাণীদের প্রতি দায়বদ্ধতা থেকেই আপনাদের কাছে অনুরোধ, প্লিজ এবারের ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন। এবারের উত্তরবঙ্গ সফরে আমাদের স্টপ গ্যাপ ছিল গরুমারার ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। জঙ্গল সাফারির সময় আমাদের যা অভিজ্ঞতা হলো তাকে তিক্ত বললে আন্ডারস্টেটমেন্ট হবে। জঙ্গলের গা ঘেঁষে গজিয়ে উঠেছে বেশ কিছু রিসর্ট, সেগুলো কতটা আইন মেনে হচ্ছে সেসবের মধ্যে আর গেলাম না। আর হালফিলের ফ্যাশন মেনে ডেস্টিনেশন ওয়েডিংও হচ্ছে আকছার। জঙ্গলের আইন মানা হচ্ছে কিনা সেটাও না হয় বাদই দিলাম, কিন্তু তাই বলে এই উত্তাল স্বরে ডিজে চালিয়ে ভোজপুরি গান? হুম, হ্যাঁ ওটাই। হ্যাঁ ওটাই সেদিনকে কথা বলছিল না আজকে ইয়ের সাথে। হ্যাঁ ভুবনেশ্বরবাবু এসে বলছিলেন না যে এত রিসোর্ট হয়েছে এবং এত জোরে জোরে গান বাজায় যে বন্য প্রাণীদেরও তো অসুবিধা হয়। মানে আমাদের থেকে ঠিক 8 ফিট দূরে শাবককে নিয়ে দাঁড়িয়ে আছে মা গন্ডার, আর আমাদের কানে ভেসে আসছে ভোজপুরি গান। এটা কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না। বন্য প্রাণীদের এভাবে উত্ত্যক্ত করে আনন্দ করাটা কি এতটাই জরুরি? রূপকথার খেলাঘরের তরফে বন দপ্তরের কাছে আর্জি, ডেস্টিনেশন ওয়েডিং হোক, তাতে আপত্তি নেই, কিন্তু জঙ্গলের বাসিন্দা মানে হাতি গন্ডার বাইসনদের এই উত্তাল গান বাজনার হাত থেকে রক্ষা করুন, কারণ জঙ্গলটাই কিন্তু ওদের একমাত্র ঠিকানা।